শিক্ষার্থীদের পদচারণায় প্রাণ ফিরেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আড্ডায় মুখর ছিল অপরাজয় বাংলা, টিএসসি, রাজু ভাস্কর্য। প্রাণের ক্যাম্পাসে খোশ গল্পে মেতেছেন সহপাঠীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগে শুরু হয় ক্লাস। প্রথম দিনে উপস্থিতি কম থাকলেও নির্ধারিত সময়ে শুরু হয় শিক্ষা কার্যক্রম। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। 112 দিন পর আমরা আজকে ক্লাসে ফিরতে পেরেছি। এটা খুবই শান্তি একটা বিষয় আমাদের কাছে। আমাদের বন্ধুদেরকে আমরা ফিরে পেয়েছি, আবার নতুন করে দেখা হচ্ছে। 112 দিন পর ক্লাস শুরু হয়েছে, ভালো লাগতেছে অনেক। সবাই ক্লাসে আসতেছে, অনেকদিন পর ক্লাস করতেছি। এতদিন ক্লাস ছিল না, তো কোনো নিয়ম ছিল না, ছন্নছাড়া জীবন আমরা লাইফ লিড করছি। তো এখন একটা নিয়মের মধ্যে এসে ভালো লাগতেছে। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চান না তারা। ডাকসুকে সক্রিয় করতে দ্রুতই নির্বাচন চান তারা। প্রয়োজনীয়তা অবশ্যই আছে। ছাত্র সংসদ বিষয়টা খুব সুন্দর এবং আমরা দেখেছি ছাত্র সংসদগুলোই আসলে ন্যায় নীতি নিয়ে সবসময় কথা বলে, কিন্তু কোনো ধরনের দলীয়, সেটা যে দলই হোক, তারা কখনোই আসলে মূল যেই কথাগুলো, ন্যায় যে বিষয়গুলো, এগুলো আসলে তারা বলতে চায় না। সবসময় তারা পক্ষপাতিত্ব করে বা বায়াস থাকে। এই জন্য ডাকসু নির্বাচনটা আসলে জরুরি, কিন্তু ডাকসু একটা অপরিহার্য দাঁড়িয়েছে এবং খুব দ্রুত, কারণ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে একটা কোনো ধরনের শিক্ষার্থী প্রতিনিধি না থাকায় শিক্ষকরা শিক্ষার্থীদের ফেস করতে ভয় পাচ্ছে এবং এই ক্ষেত্রে একটা মব জাস্টিসের কিছু কাহিনী আমরা দেখলাম। বিভিন্ন শিক্ষার্থীরা বিচ্ছিন্ন শিক্ষকদের সাথে ঘটনা ঘটছে। এদিকে আন্দোলন ও নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ জানান, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সামনে বড় মাপের চ্যালেঞ্জ রয়েছে। কিছু সময় আমরা পড়াশোনার মধ্যে থাকতে পারিনি, সেটি কি করে দ্রুত পুষিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমাদের কিছু পরিকল্পনা আছে। ছাত্র শিক্ষক সবাই কঠিন মনস্তাত্ত্বিক এবং শারীরিক স্ট্রেসের মধ্য দিয়ে, একটা ট্রমার মধ্য দিয়ে এই পর্যায়ে এসছেন। আমরা সেই ট্রমা এবং সার্বিক মানসিক এবং শারীরিক কল্যাণের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটিও নিরসনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি। একাডেমিক কার্যক্রমে অংশ নিয়ে আনন্দিত শিক্ষকরাও। আর কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান জানান, দ্রুতই শুরু হবে পরীক্ষা কার্যক্রম। প্রত্যেকটা ক্লাসে আমি আমাদের ছেলে শিক্ষার্থীদের থেকে মেয়ে শিক্ষার্থীদের উপস্থিতিটা আমি প্রত্যেকটা ক্লাসেই বেশি দেখি। আমাদের পরীক্ষা সংক্রান্ত একটা সিদ্ধান্ত আছে, সেটি হলো যে আজকে 22 তারিখ এবং এই 22 তারিখ থেকে ন্যূনতম 10 দিন, আগামী 10 দিন এটা পরীক্ষার জন্য শিক্ষার্থীদের একটা প্রস্তুতিমূলক সময় আমরা দিব। পরিস্থিতি বুঝে আমরা পরীক্ষাগুলো শুরু করব। শিক্ষকদের পেনশন স্কিম বাতিল এবং শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।